স্টেশনের ঠিক সামনেই হচ্ছে দ্য রয়্যাল প্যালেস। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। সব ভিডিও হয়ে যাওয়ার পর দেখছি যে ওখানে ভিডিও করা বারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মন্ডল দেবতনু চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমরা আমাদের বিশাখাপত্তনমে ট্রেন জার্নি শেয়ার করেছি। তারপরে আমরা হোটেলে পৌঁছে হোটেলে চেকিং করে নিয়েছি। হোটেলের সমস্ত ডিটেলস এর ভিডিও তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। এখন প্রায় 12টা মতন বাজে, আমরা সাইট সিনের জন্য বেরাচ্ছি। আর আমরা এখানকার টোটাল সাইট সিনটা বাইকেই করব। তো বাইকের এখানে কি কি প্রসিডিওর আছে সমস্তটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর আজকে আমরা কোথায় কোথায় সাইট সিন করছি সেটাও তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তাই ভিডিওটা পুরো দেখতে থাকো। তো হোটেল দিয়ে বেরিয়ে স্টেশনের ঠিক সামনেই হচ্ছে দ্য রয়্যাল প্যালেস। এখানে আমি বাইক নিচ্ছি। তো দেখো তোমরা, আমি এসপি সাইনটা নিচ্ছি। এটা যেহেতু ডিস আছে, আমি আরাকুতে যাবো, ওর জন্য ওরাই সাজেস্ট করলো যে এটা নিয়ে যান, মাইলেজও পাবেন প্লাস সেফটি ডিসের জন্য। বাইক নেওয়ার পর আমরা গেছিলাম নিমন্ত্রণে খেতে। ওখানে যেহেতু গান চলছিল, তো তখন ভয়েসটা আমরা দিতে পারিনি, তাই পরে দিয়ে দিলাম। হোটেলে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। ফার্স্ট আমরা যাচ্ছি গঙ্গাপাড়াম বিচ। স্টেশন থেকে 21 কিলোমিটার মতন প্রায় দূরে আছে। ইয়ারানা ব্রিজে যাওয়ার পথে যে পাহাড়টা আমরা ক্রস করছিলাম, এটা সেখানকারই দৃশ্য। প্রথম যারা পাহাড়ে আসছে অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ হচ্ছে এই পাহাড়গুলো অনেকটাই খাড়াই থাকে আর ঢালুও থাকে। তো এক সাইড দিয়ে উঠে আর এক সাইডে নামতে হয়। এখন আমরা আছি ইয়ারাদা বিচে। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আমরা গঙ্গাপাড়াম বিচে যাচ্ছি, কিন্তু ওই রাস্তাটা পুরোটাই ফাঁকা, একদমই জনবসতিহীন। আর আমরা যেহেতু সোলো ট্রাভেল করছি, গ্রুপে আসিনি, তাই জন্য আমরা ওখান থেকে আবার ব্যাক করে ইয়ারাদা বিচের দিকে এলাম। এখানে আসার অভিজ্ঞতাটা টোটালি আলাদা। প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে আমরা রাইড করছি দুজনেই, সেই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো হলো আর রাস্তাটা খুব সুন্দর ছিল। তো আমরা এখন এসে গেছি ইয়ারানা ব্রিজে। তোমরা দেখতেই পেলে আসার সময় রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে দিয়ে একদম। প্রথমে পাহাড়ে উঠে তারপর আবার এই দিকে আসতে হয়, মানে একটা পাহাড় ক্রস করে তারপর এই বিচে আসতে হয়। আর এই বিচটা হচ্ছে পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। তুমি পেছনেও দেখতে পাচ্ছ পুরো পাহাড়। আর এই বিচটা শুরু হচ্ছে তোমার এই পাহাড় দিয়ে, এই যে পাহাড়টা দিয়ে বিচ শুরু হচ্ছে, এখান থেকে পুরো লাস্ট পাহাড় ওই অবধি পুরো বিচ। খুবই ভালো লাগছে। আর এখানে দেখো, তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে ইয়ারানা বিচের জল যে নীল জল, কিন্তু যেহেতু আজকে মেঘলা ওয়েদার, ওর জন্য এখানে জল কিন্তু ঘোলাটে রয়েছে, কালারটা সেরকম বোঝা যাচ্ছে না। এখানে সূর্যে বা পরিষ্কার ওয়েদার থাকলে তো এখানে পুরো নীল জল তোমরা বুঝতে পারবে। এই সমুদ্রের ঢেউগুলো দেখতে বেশ বিশাল, যেহেতু বর্ষার ওয়েদার বলে। আমি একটু পর ওই জায়গাটা গিয়ে দেখাবো, ওই জায়গাটাও দেখতে পাচ্ছি অনেক বড় বড় ঢেউ আসছে। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, কারণ হচ্ছে পাহাড়, তারপরেই সমুদ্র। আর সমুদ্রের যে বর্ষার জন্য যে রূপটা দেখতে খুব ঢেউ রয়েছে সমুদ্রের মধ্যে। আর নারকেল গাছ, তাল গাছ, এগুলো সব রয়েছে। পেছাও পেছাও।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফটোশ্যুটের জন্য খুবই ভালো জায়গা, সবাই ফটোশ্যুট করছে। আরেকটা জিনিস তোমাদের বলা, যেটা ইয়ারানা বিচ ঘুরতে এসে সবাই বলে ডলফিন নোজ যাবে, তো ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রথম যে সমুদ্রের পাশের পাহাড়টা, তার পিছনে যে পাহাড়টা, ওটাকে ডলফিন নোজ বলা হয়। পাহাড়টার সামনেটা দেখো অনেকটাই ডলফিনের মুখের মতন দেখতে, তাই ওই জায়গাটাকে ডলফিন নোজ বলা হয়। সমুদ্রের ঢেউই দেখতে পাচ্ছ পুরো একদম উত্তাল সমুদ্র হয়ে রয়েছে বর্ষার জন্যে। কারণ এই জায়গাটা সকালের দিকেও বৃষ্টি হয়েছে আমরা যখন আসছিলাম, এখন বৃষ্টি নেই তারপর দিয়ে, তো তাও সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে। আমরা এবার লাইট হাউসের দিকে এগোচ্ছি, কারণ হচ্ছে লাইট হাউস 5টায় বন্ধ হয়ে যায়। তো আগে লাইট হাউস পৌঁছে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন লাইট হাউস দেখতে যাচ্ছি। 5টা বাজতে এখনও 20 মিনিটের মতন বাকি আছে। টিকিট করা হয়ে গেছে, তো সেরকম ভিড় নেই, ফাঁকাই আছে। তো আমরাও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। এই জায়গাটাও পুরো ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু গরম সেরকম নেই যেহেতু চারিদিকে গাছপালা আছে। আর হ্যাঁ, এখানে ঢোকার আগে মিলিটারি ওখানে এন্ট্রি হলো আধার কার্ড দিয়ে, তারপরে এখানে এন্ট্রি। কিন্তু তো তো ডলফিন যারাই আসবে আধার কার্ড অবশ্যই সাথে করে নিয়ে আসবে। দুজন আসলে যদি কারুরটা না থাকে অন্য কারুরতেও হয়ে যাবে। যেমন আমারটা গাড়ির ওখানে জমা, তো আমার বইয়েরটা দিয়ে আমি এন্ট্রি করে নিলাম। কিন্তু আধার কার্ড না থাকলে কিন্তু এখানে এন্ট্রি নেই, কেন ঢোকার আগে ওখানে চেকপোস্ট আছে, ওখানে তোমার আধার কার্ড চেকিং হবে, এন্ট্রি করবে, তারপরেই তোমাদের এন্ট্রি দেবে। তো চলো, লাইট হাউসের কাছে এসে গেছি, গিয়ে আগে লাইট হাউসটা ঘুরে নিই আর তোমাদেরও দেখাই। এখানে সব ডিটেলস রয়েছে, এখানে কোথায় কোথায় ইন্ডিয়া লাইট হাউস রয়েছে আমাদের বে অফ বেঙ্গলের দিকে, তার কিছু ফটোও রয়েছে দেওয়া, আর এখানে ম্যাপিং করাই রয়েছে। লাইট হাউসের পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করেও পড়ে নিতে পারেন। দিয়ে সোনা উঠে যাবে উপরে। আচ্ছা, এখান দিয়ে দেখতে পাচ্ছ যে দূরে ওইটা হচ্ছে ভাইজ্যাক পোর্ট আর আরকে বিচ। এখান দিয়ে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এখানটা হেভি হাওয়া, কিন্তু এই সাইডটা দিয়ে দেখে নিন কি সুন্দর ভাইজ্যাক ভিউ লাগছে, ভাইজ্যাক সিটিটা পুরোই। এটা সমুদ্র অনেকটাই দূর দেখা যায়, কিন্তু আজকে যেইটু মেঘলা রয়েছে এখানে কিছুই দেখা যাচ্ছে না। আর এই সাইডটা দেখতে পারেন, এই সাইডটা হচ্ছে আপনার ইয়ারানা বিচ, আমরা যেখান দিয়ে এলাম একটু আগে। এখানে একটা র্যাডারও রয়েছে, যেটা জাহাজদের সিগন্যাল দেওয়ার জন্য কাজে আসে। হ্যাঁ, তো লাইট হাউস আমাদের ঘোরা হয়ে গেল। আর একটা কথা বলে দিই, এখানে যদি আসো তোমরা ঘুরতে, আর যদি ভিডিও করে একটু দেখে ভিডিও করবে, কেন আমি সব ভিডিও হয়ে যাওয়ার পর দেখছি যে ওখানে ভিডিও করা বারণ। তো আশা করি কেউ দেখেনি বলে বেঁচে গেছি, নাহলে আবার ভিডিওগুলো ডিলিট করাতো। আর এইখানে তোমার জুতো এখানে কিন্তু রাখতে হয়, জুতো রেখে যাবে। আর একটা কথা, বয়স্ক কাউকে নিয়ে আসতে পারে,
যাবে না, কারণ অনেকটা সিঁড়ি উঠতে হবে। ওঠার পর একটা লোহার সিঁড়ি আছে সোজা, ওইটাই উঠতে হবে। তো বয়স্করা যদি আসেও তোমাদের সাথে, এখানে ওয়েট করাবে, তোমরা গিয়ে ঘুরে আসবে, কারণ বয়স্কদের নিয়ে যেতে পারবে না, ওদের বেকার কষ্ট। অতটা সিঁড়ি বেয়ে গিয়েও যদি উঠতে না পারে তখন ওদের একটা খারাপ লাগবে। যারা বাইক নিয়ে আসবে এখানে, ভাড়া নিয়ে বা বাড়ির দিয়ে বাইক নিয়ে আসছো, এখানে কিন্তু হেলমেট রেখে আসতে হবে বাইরে। হেলমেট এখানে নিয়ে অ্যালাউ নেই, ভেতরে হেলমেট নিয়ে ঢুকতে পারবে না। তো ওইটা অবশ্যই সবাই মাথায় রেখো। এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করো। তোমাদের কমেন্টের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা সবাইকে।